নমস্কার, আমি অনিলাভ চট্টোপাধ্যায়। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার মধ্য কলকাতার যে কোম্পানির অফিসে বসে রয়েছি, তার নাম হচ্ছে জুপিটার ওয়াগন, এবং এখানকার যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে মুরারিলাল লোহিয়া। মিস্টার লোহিয়া দীর্ঘদিন ধরে এই শহরের বাসিন্দা, এবং ময়দানের যারা পুরনো মানুষ, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহন স্পোর্টিংয়ের সমর্থক, তারা কিন্তু ওনাকে চেনেন দীর্ঘদিন ধরে, কিন্তু মাঝে হয়তো অনেকটা সময় যোগাযোগ ছিল না। কিন্তু এখনকার যারা সমর্থক তাদেরকে জানিয়ে দিই, বা দীর্ঘদিন ধরে যারা ময়দানে আসছেন তাদের জানিয়ে দিই, তিনি আবার ময়দানে ফিরেছেন, এবং এবারে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো মিস্টার লোহিয়া, আপনাকে থ্যাংক ইউ এবং ওয়েলকাম। তো নমস্কার অর্ণববাবু। আপনার সঙ্গে তো ময়দানের যোগাযোগ অনেক দিন, আমি তো ভুল বলছি না বোধহয়? না, অনেক দিনের ময়দানে। আমি যখন ক্লাস 9 আর 10 ছিল, ওই সময় থেকে ময়দানে আমি যাওয়া আসা করি। অ্যান্ড আমার মনে আছে প্রথম খেলা আমি দেখেছি ইস্টবেঙ্গল আরিয়ান আইপিএল ফাইনাল। আচ্ছা। অ্যান্ড ম্যাচটা অ্যাবেন্ডেন্ট হয়ে গেল। সেটা ইয়ার মনে আছে আপনার? অনেক বছর আগে। আচ্ছা, হ্যাঁ। আমার মনে হয় ওই সময় ইস্টবেঙ্গলে মোহনবাগানে আরিয়ান ক্লাবের গোলকিপার ছিলেন সনদ শেঠ। আচ্ছা, সনদ শেঠ ছিলেন। হ্যাঁ, ওই একটা গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে ছিলেন, ম্যাচটা অ্যাবেন্ডেন্ট হয়ে গেল। আচ্ছা। That day onwards, I became supporter of East Bengal Club. অতদিন ধরে। And আমি খুব পছন্দ করতাম ওই সময় যে ফরম্যাট ছিল 1, 2, 3, 5. That format was বেসিক্যালি মোরালেস, মানে সামনের দিকটায় বেশি, খুব ভালো। অ্যান্ড যে সমাজপাতি যেরকম রাইট আউট ছিল, খুব দৌড়ে যেত, বলটা মাইনাস করতো, ওই সব খেলাটা দেখতে খুব ভালো লাগতো। আর কে ছিলেন ওই সময়? মানে সমাজদা ছিলেন, আর সমাজপাতায় রাম বাহাদুর ছিলেন, জর্নেল সিং, এসব সব, মেওয়ালাল, যত খেলার সব মনে পড়ছে। কত সুন্দর সুন্দর খেলা করতো, আর ওদের খেলা দেখবার জন্য যেতাম। ইস্টবেঙ্গল আছে কি মোহনবাগান আছে এইটা মনে পড়তো না, কিন্তু খেলা দেখতে মন করতো। অ্যান্ড তারপর যত সাপোর্টার্স, অ্যান্ড যেরকম ওরা আসতো, সকাল থেকে লাইন দিয়ে মাঠে ঢুকতো, তারপরে 3টের সময় 4টের সময় খেলা চালু হতো। অ্যান্ড কি মজা আসতো, কোনো ঝঞ্ঝট নেই, কিচ্ছু নেই। অ্যান্ড প্রেমভাবে খেলা হতো। ইস্টবেঙ্গল, একটা ভাই ইস্টবেঙ্গলের সাপোর্টার, একটা ভাই মোহনবাগান সাপোর্টার। বাড়ি এসে ইস্টবেঙ্গল জিতলো কি মোহনবাগান জিতলো কিছু মনে থাকতো না, ওকে খোয়াতো, ওটা খোয়াতো, একসঙ্গে মাঠে যেত, আবার ওখানে গিয়ে আলাদা হয়ে যেত। দ্যাট টাইম ওয়াজ ব্রিলিয়েন্ট টাইম। অ্যান্ড খেলা দেখতে মন করতো। একটা ওর খেলা আমার মনে আছে, ইডেন গার্ডেন যখন প্রথম খেলা হলো ইস্টবেঙ্গল মোহনবাগান, মাঠটা জগমোহন ডালমিয়া, বিষ্ণু দত্তা ছিল মোহনবাগান সিএবিতে, উনি দিয়ে দিলেন মাঠ। খেলা হলো, খুব সুন্দর খেলা হলো। অত বড় 1 লাখ লোক খেলা দেখছে, ওই সব সময় আলাদা ছিল। অ্যান্ড আজকাল তারপরে আমার একটু কন্ট্যাক্ট অফ হয়ে গেল, আমি পড়তে চলে গেলাম বাইরে, বিজনেস জন্য বাইরে যেতে হলো, তো আমি একটু অফ হয়ে গেলাম। কিন্তু পল্টুদার সঙ্গে আমার কন্ট্যাক্ট সবসময় থাকতো। অ্যান্ড উনি যখন ইস্টবেঙ্গল ক্লাব দেখতেন, আমার মনে আছে কিছু কিছু টাকার জন্য ওনার টিমটা করতে অসুবিধা হতো। উনি এসে বলতেন কি এই টাকা দরকার আছে, একটা টিম প্লেয়ারকে দিতে হবে। আর আজকে যে অবস্থা হয়ে গেছে, মানে তখন অ্যাকচুয়ালি লিটারালি কর্মকর্তাদের কন্ট্রিবিউশন এতটাই যে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা মতন করে টাকা তুলতো, এরকম টাকা তুলতো কি আমাকে টিম রেডি করতে হবে। আজকাল সংসার নেই, কিচ্ছু নেই, আজকাল টাকা 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 খালি। অ্যান্ড কত ডেডিকেটেড ছিল এরা। পল্টু ইস্টবেঙ্গলের জন্যে 24 ঘন্টা হি ওয়াজ অ্যালাইভ ফর ইস্টবেঙ্গল ক্লাব। অ্যান্ড হি ইউজড টু গো টু পলিটিশিয়ানস, and all politicians used to love him. একটা মজার কথা ছিল, সমস্ত আমি শুনেছি, মানে সেটা লেফট কি কংগ্রেস সবাই। তারপরে একটা কন্ট্যাক্ট অফ হয়ে গেল। এখন আমি যে দেখছি খেলাটা, তো মনে পড়ছে খালি টাকার খেলা হয়ে গেছে। কোথায় খেলা, আমার বেঙ্গলি ছেলেরা চলে গেল, আমাদের কোনো খেলোয়াড় নামটা মনে থাকছে না। আজ কোনো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল ক্লাবের আমার কাছ থেকে বেরিয়ে যায়, আমি চিনতে পারবো না কে আছে। আগে তো আমরা প্লেয়ারকে দূর থেকে চিনতে পারতাম, এই প্লেয়ার আছে, এখন আমরা চিনতেই পারছি না কে প্লেয়ার আছে। এই যে জিনিসটা অবস্থা হয়ে গেছে, ইস্টবেঙ্গল ক্লাবটা কেন পড়ে গেছে এটা আমি বুঝতে পারছি না। তো আমাকে এখন যে কর্তারা আছে, মেনলি নিতু, আমাকে বললো কি একটু তুমি আমাদের আসো মাঠে। আমরা মাঠে তো যাবো না, কিন্তু তোমার যে দরকার আছে আই ক্যান হেল্প ইউ। এখন কি করে হেল্প হবে, কত হেল্প হবে, কি হবে
আমার ইচ্ছা আছে কি বেঙ্গলি যে লোকাল প্লেয়ার আছে ওরা কি করে আগেন নাম করতে পারে। এক জমানা ছিল এশিয়ান অলিম্পিকে আমরা গিয়েছিলাম, সব তো বেঙ্গলি প্লেয়ার ছিল, পিকে ব্যানার্জি টিমে, ওরা খেলে আমাকে সেমিফাইনাল অবধি আমরা গেলাম। তো আজকে তো কোনো একটা প্লেয়ার নাম আমরা জানি না, বেঙ্গলি প্লেয়ার্স। এটা আমার ইচ্ছা আছে, কি করে করা যাবে আমি জানি না, ভগবানের যদি কৃপা থাকে। অ্যাগেন বেঙ্গল শুড রাইজ টু দ্যাট অকেশন। এখন কেরালা উঠে গেছে, গোয়া উঠে গেছে, কিন্তু বেঙ্গল পড়ে গেছে, এটা খুব দুঃখের বিষয়। এটা কলকাতার বুকে একটা বড় ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি, সেখানে হয়তো আমরা দেখছি বেঙ্গলের ছেলে একজন বা একটা টিমে হয়তো হাফ খেলছে, এরকম 1-1.5 দিয়ে চলছে আর কি আমাদের কলকাতার ডার্বি, আমাদের বাঙালির ডার্বি আর কি। অ্যাটলিস্ট দুটো প্লেয়ার বলতে পারেন আপনি, ম্যাক্সিমাম দুটো টিম। এটা খুব খারাপ, এটা খুব দুঃখের, সত্যি দুঃখের। আমরা যারা ফুটবলের সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে আছি, মানে আমি তো আমার ওই চাইল্ডহুড মনে পড়ছে যে আমি সব প্লেয়ারের নাম জানতাম, সবাইকে চিনতাম, আজকে আমি কাউকে চিনি না। একদমই তাই। তো এই অবস্থা ঠিক কী করে আমরা ঠিক করতে পারি, এটা একটা চেষ্টা করা দরকার। এটা একজনকে দিয়ে হবে না, এটা যে মেদানে যে লোকেরা থাকে ওদের দিয়ে হবে না, সবাইকে মিলিয়ে করতে হবে, যে কন্ট্রিবিউট করতে পারে, পলিটিশিয়ান থাকুক, ইন্ডাস্ট্রিজ থাকুক, কি খেলা। এবং মানে কি, মানে সবচেয়ে বড় কথা জানেন তো, মানে যেটা হচ্ছে যে আমরাও তো একটা অনুষ্ঠান চালাই, এক্সট্রা টাইম আপনার সঙ্গে কথা হচ্ছিল, যে আমিও দেখেছি যে আমাদের যে ফুটবলের পপুলেশনটা বাড়ছে না, যে আমাদের অনেকেই ফুটবল ফলো করেন, ঠিক আছে, দেখবেন আমি দেখি যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ এলে পপুলেশনটা অনেক বেড়ে যায়, মানে প্রচুর লোক খবর রাখছেন, তার মন্তব্য করছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। কিন্তু যখন ওই ম্যাচটা বাদ দিয়ে অন্য অন্য সময় দেখেছি, সেটা হয়তো ওই পপুলেশনটা দেখেছি, ধরুন এক্সট্রা টাইম বাংলা এই মুহূর্তে কলকাতা ময়দানের যারা যে অনুষ্ঠানটাকে লোকে ফলো করে, তার সত্ত্বেও আমি দেখেছি যে এই ফলো করার যে পপুলেশনটার কথা আমি বলছি, যে রিচটার কথা আমি বলছি, সেটা খুব লিমিটেড, ঠিক আছে। একটা ফুটবলের মতন একটা খেলা, বাঙালির খেলা, সেটাকে যে কেন আস্তে আস্তে এই যে মিডল ক্লাস বাঙালি বলুন বা এদের কাছ থেকে সরে গেল, সেটা নিয়ে সত্যি ভাবার কারণ আছে। মানে যে আপনি ঠিকই বলছেন, একদম কারেক্ট বলছেন। আমাদের নতুন যে বেঙ্গলি পপুলেশন আছে, ইয়াং জেনারেশনটা ভুলে গেছে। অ্যান্ড আমি আমার কথা বলছি, যখন আমি বিদেশে যাই, আমার বন্ধু বান্ধব ইউরোপে যে থাকে, ওরা যখন আমরা ডিনার টেবিল কি লাঞ্চ টেবিলে যখন বসি, উই টক ফুটবল। They are so proud of their football. Absolutely. And they know the names of all their football players. Absolutely. And they talk about it. And when I say that I come from a state like Bengal, where football was very popular, they don't believe me. But they don't know anything about Bengali football. And আজকে আমাদের দুর্ভাগ্য আছে কি ডার্বি ম্যাচে খালি একটা আমরা লোককে কিছু দেখতে পাই। আর একটা আপনাকে ওই ম্যাচটা ঘিরেই যত আগ্রহ, তারপরে যেই চলে যায় ওই ম্যাচটা চলে যায় সঙ্গে সঙ্গে, মানে ওই সময় হয়তো একে অপরকে বুলি করা যায়, একে অপরকে মজা করা যায়, বা একে অপরকে গালাগালি করা। আমি সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ডটা দেখি, ওটা গালাগালি করা চলে গেছে। কিন্তু মানে আগে এইটা আপনি যে বললেন না যে একসঙ্গে সবাই মিলে মাঠে যেত, একটা দুই ভাই, একজন হয়তো মোহনবাগান, আজকে সেটা এত একটা টক্সিক একটা ব্যাপারে পৌঁছে গেছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন, দেখবেন যে মানে ওটা একদম কমপ্লিটলি একটা টক্সিসিটি আর কি। তো সেই জায়গাটাতে মানে সেইটা কেন হলো, মানে আজকে আমি এরকমও দেখেছি, পোস্ট দেখেছি আমাদের হয়তো বন্ধু বান্ধব যারা হয়তো মিডিয়ায় কাজ করেন বা অন্যান্য জায়গায় কাজ করেন, তারা বলছেন যে ওই সময়টা বাইপাসে, খেলার দিন বাইপাসে দিয়ে যাওয়া যায় না, যেভাবে অঙ্গভঙ্গি করতে করতে সাপোর্টার মাঠে যাচ্ছে, এটা তো কাম্য নয় বোধ হয় আমাদের কাছে একদম। আগে দেখুন যত ট্রাক, যত টেম্পো, সব ভিড় থাকতো, ইস্ট বেঙ্গল ক্লাব না এখনো যাচ্ছে, কিন্তু তার সঙ্গে যে মুখের ভাষা, যে বাইকে নিয়ে যাচ্ছে ভাষা, যেভাবে ইয়ে করছে, এটা তো সোসাইটির, এটা সোসাইটি আমাদের এরকম হয়ে গেছে। এটা ফুটবলকে আমি দোষ দেবো না, সোসাইটিটা আমাদের এরকমই হয়ে গেছে টক্সিক। কিন্তু এখন আমি বলছি, একবার একটা গল্প আমি বলছি। কিছুদিন আগে ক্যালকাটা ক্লাবে ইন্টারন্যাশনাল ইভিনিং ছিল, তো আমাকে চিফ গেস্ট করা হয়েছিল। তো আমি যখন আমার ভাষণটা চালু করলাম, আমি বললাম আমি বেঙ্গলি, ওর আমি ইস্ট বেঙ্গল ক্লাব ফ্যান। আপনাকে বিশ্বাস করবে না, চৌতক্কর ধ্বনি হয়েছে, আমি ইস্ট বেঙ্গল ফ্যান। এটা নিয়ে আমার কাছে দুজন বসেছিল, ওরা বলছে আমি মোহনবাগান ফ্যান। তো এই স্মল ফ্যান, মোহনবাগান কানেক্টটা আছে, কোথাও একটা কানেক্ট আছে, সেই লোকটাকে আনা যাচ্ছে না। এটা কানেক্টটা এখন যদি আমাদের ফুটবল ভালো হয়ে যায়, এখন আপনি দেখুন ওই কানেক্টটা হয়ে যাবে আগেন।
ওর এই আমার ভাষা যে খারাপ হয়েছে না, এটাও ঠিক হয়ে যাবে। এবং ঘরের ছেলেদের খেলতে হবে, ঘরের খেলতে হবে, ছেলেদের খেলতে হবে, এটা না হলে হবে না। আমরা যত বিদেশি 11টা প্লেটে নিয়ে আসি কি হবে, ওই কানেক্টটা তৈরি হবে না। ঠিক কথা, একদমই ঠিক কথা। আমরা খুশি পাবো জিতে গেছি টিম, কিন্তু মনে ওই আসবে না আমরা জিতেছি, এটা আসবে না। আপনি তো মাঝখানে বোধহয় একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ছিলেন, মানে অ্যাডমিনিস্ট্রেশনেও ছিলেন বোধহয় একটা সময়। আমি কিছু প্যাচেজে ছিলাম, কিন্তু এখন আমার যে এজ হয়ে গেছে, আমি ভাবলাম কিছু করা যায়। আগে এই মনটা ছিল না, পল্টুর সময় ছিল। ওই সময় যে কোনো টাকা চাইতো, কিছু করতে বলতো, চলো আজকে আমার খেলা আছে, আমি যেতাম ওখানে গ্যালারিতে বসে দেখতাম। আচ্ছা, একটা ওর মজা আসে, ওই সময় যদি টিকিট না থাকতো তাহলে ঘোড়া পুলিশকে আমরা টাকা কিছু দিতাম, ও আমাকে ঢুকে দিত, ওটাও একটা মজা ছিল। কি 8 আনা দিলাম, ও মাঠে ঢুকে পড়লাম। ওটা কেন ঢুকতাম, মনের ভিতরে ইস্টবেঙ্গল ক্লাব ছিল, ওই জন্য ঢুকতাম। এখন মনের ভিতরে ইস্টবেঙ্গল ক্লাব আছে, কিন্তু খেলা দেখতে যাব এটা নেই। কেন আমি কাকে দেখতে যাব, সব তো বিদেশি প্লেয়ার। সো ওয়াই আমার লোকাল হিরোটা কোথায়? অ্যাবসলিউটলি, মানে আমরাও ধরুন, মানে আমরা যে বয়সে এসে পৌঁছেছি, বা আমার মনে আছে আমি থাকতাম ব্যান্ডেলে, তো আমার লোকাল আমার এলাকায় আর কি দেবানন্দপুর বলে একটা জায়গায় থাকতেন সেই সময় সত্যজিৎ ঘোষ বলে একজন স্টপার ছিলেন, মোহনবাগানে খেলতেন, ঠিক আছে। আমার মনে আছে আমার বন্ধুরা দাঁড়িয়ে থাকতাম কোন সময় সত্যজিৎ ঘোষ ওইখান দিয়ে পাস করবেন বা কোন সেলুনে যান, সেখানে আমরা দাঁড়িয়ে থাকতাম ওনাকে দেখার জন্য। সত্যজিৎ দা নেই, আমি অনেকবার বলেছি ওনাকে এই ঘটনাটা, কিন্তু লোকাল হিরোরা এরমই ছিল। একটা শিশির ঘোষ যদি রিক্সা থেকে স্টার্ট হতো, তাকে দেখে আরও অনেকে রেডি হয়ে যেত। আজকের দিনে ধরুন সৌভিক বা প্রীতম কোটাল বা যারা খেলছেন, তাদের দেখে কিন্তু সেই অনুকাল মানুষগুলো উদ্দীপ্ত হয়, মোটিভেটেড হয়, কিন্তু ওটা সংখ্যাটা কমে গেছে, বড্ড কমে গেছে। এটা আমাদের তুলতে হবে, না তুলতে নেক্সট জেনারেশন আমাদের আসছেন না, ওরা ভুলে যাবে ফুটবল। ঠিক কথা, যে ফুটবলকে জন্ম দিয়েছে বেঙ্গল, ওকে ভুলে যাবে ওরা। আমরা কোনো একটা প্লেয়ারকে চিনি না, একটা কোনো জিনিস আছে যে, অ্যান্ড I will not say that Bengal does not have lot of dance are there, lot of clubs are there, but they are not producing that footballer. Why we don't know? এটা করার জন্য কি করতে হবে, আমি এখন আমার ব্লু প্রিন্টটা আমার কাছে রেডি নেই, কিন্তু চেষ্টা করব। আমার ইচ্ছা আছে কি let the local heroes come up. How to do it? It's the academy's answer, or you have to grow the child from childhood, that let him become a good footballer and good. He should be professionally, he should be taken care of. His financially should be taken care of. His family should be taken care of. I think ওটা করতে পারা যায়, তাহলে হতে পারে। এটা ওর কোনো উপায় নেই। I will not say blame the government. Government is supporting. Government is giving every club whatever they need. Right. And government is supporting in every way, everyone. Let somebody give the proposal to government, government will agree. Absolutely. But there is no proposal in front of the government. What government can also do? লাস্ট ধরুন 10-12 বছর বা 15 বছর ইস্টবেঙ্গল ক্লাবের একটা খারাপ সময় যাচ্ছিল, মানে এটা অনেক দিন পরে, 12 বছর পরে একটা সর্বভারতীয় ট্রফি সুপার কাপ পেয়েছে, কিন্তু তার আগে ভালো করছিল, হয়তো আই লিগে গিয়ে রানার্স হয়েছে বা এরকম কিছু। তো এই সময়টা আপনি খবর পেতেন, মানে আমি খবর রাখতাম, সবসময় খবর রাখতাম। আপনাদের চ্যানেল আছে, ভেরিয়াস মিডিয়া চ্যানেল আছে, খবর রাখতাম। বিদেশি ছিলাম তাহলেও খবর রাখতাম। মনে দুঃখ হতো, অনেক দুঃখ হতো। কোথায় আমার ক্লাব চলে গেছে, কিছু করতে পারছে না। কিন্তু যখন জিজ্ঞেস করতাম ইস্টবেঙ্গল ক্লাবে যে কর্তা ধর্তা আছে, ওদের বক্তব্য তো এইরকমই থাকতো, কী করব, যে আমাদের স্পন্সর যে টিম রেডি করে ওদের কাছে টাকা দিতে পারছে না, সময় আমরা টিম রেডি করতে পারছি না, ভালো প্লেয়ার চলে যাচ্ছে অন্য জায়গায়, নানা রকম কথা। কিন্তু আমি সবসময় এটাই শুনতাম কি টাকার অভাবে টিমে অবস্থাটা এই আছে। ওএসএস ছিল, এখন ইমামি আছে, সিমেন্ট আছে, সিমেন্টের এই যে বিজনেসম্যানরা এগিয়ে এসেছিল, ঠিক আছে, কিন্তু তারা এসেছিল একটা শর্তে, মানে তারা ক্লাবের মালিকানাটা নিতে চেয়েছিলেন একটা সময়, সেই সিমেন্টের সঙ্গে যেটা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে, যে কারণে বিরোধীদের জায়গাটা তৈরি হলো। তো আপনার কি মনে হয় যে এই সময় কি ক্লাবের কি ভূমিকা হওয়া উচিত ছিল? মানে অ্যাকচুয়ালি কী আছে, এরা যে এসেছিল, যত স্পন্সর টিমকে করেছে, এরা বিজনেস হাউসে যাচ্ছে, এদের কর্তব্য ছিল কি আপ টু দ্য এন্ড দে শুড হ্যাভ সাপোর্টেড দ্য ক্লাব।
বাট দে ফিক্সড সাম অ্যামাউন্ট ফর ইট, কি আমরা অত টাকাই দেব, অত টাকাই দেব, তার ভিতরে টিম যদি না হয় ভালো টিম তাদেরই, তাহলে ওই টাকাটাও নষ্ট হয়ে যাবে, ওদের ইন্টারেস্টটাও চলে যাবে। এখানে ভূমিকা কিছু, এখানে যে ইস্টবেঙ্গলের কর্তা ছিল এরা যদি ওনাকে বোঝাতো কি দেখুন আপনার অত টাকা খরচা করছেন, একটু কিছু দিলে আপনার ইন্টারেস্ট থাকবে, ক্লাবটাও রেডি, টিমটাও রেডি হয়ে যাবে, ওটা মনে হয় করতে পারেননি। এই জন্যে ইউ কাম টু this level, then suddenly you drop out and the sponsor also drop out of you. And ওনার দিলের ভিতরে টিম আছে, আমার টিম আছে, আমি টিম রেডি করেছি, কিন্তু আমরা বাঙালি, এটা বাঙালি টিম, এই ফিলিংটা কোনো ইন্ডাস্ট্রিয়াল হাউসে নেই। যখন এইটা আসবে না কি আমি প্রাউড অফ মাই টিম, তাহলে কোনো স্পন্সরশিপ যতই টাকা দেবে কিচ্ছু হবে না। আজকে KKR খেলছে এখানে, KKR একটা রেডি হয়ে গেছে ফলোয়িং, KKR ইজ বেঙ্গলি টিম, এটা মানুষের ভিতরে ঢুকে গেছে। যখন KKR খেলা হয় আপনি দেখবেন, টিভিতে দেখবেন, বাইরে খেলা হয় তাই টিভিতে দেখবেন, দুঃখ হয়, হেরে যায়, জিতে যায়, খুশি হয়। যে শর্তগুলো নিয়ে বিজনেস হাউসগুলো আসে ক্লাবের স্পন্সরিংয়ের ক্ষেত্রে, যে ক্লাবের মালিকানা চায় বা একটা তো সেখানে বোঝাপড়া হয়, আপনিও তো নিজেও একটা বিজনেস হাউস চালান, হ্যাঁ, একটা কর্পোরেট চালান, সেখান থেকে আপনার কী মনে হয় যে ক্লাবের কতটা অ্যাকচুয়ালি ছাড়া উচিত নিজের অধিকারের জায়গাটা, এবং না ছাড়লে এটার বিকল্প মডেল কি হতে পারে? একটা তো যত বিজনেস হাউসেস ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন, কর্তা যে ক্লাবে আছে ওদের উপরে খুব ডিপেন্ড করে কি হাউ দে ইউটিলাইজ দ্য মানি of the business house, and business house should give their best foot forward by giving person who understand the football. They should not only give the money, the person of the business house who is attached with the club should also understand what is football. Absolutely. And football এখন কীরকম খেলা হয়, কীরকম প্লেয়ারকে নিতে হয়, ও কোন প্লেয়ার কীরকম সাকসেস করবে, একটু মাথায় না থাকলে ওরা ক্লাব হাউস যে ক্লাবের কথা যে বলছে ওটা জিনিসটা বুঝতে পারছে না। আজকে ক্লাবের কথা তো বলছে আমাদের একটা ডিফেন্ডার দরকার আছে, আমাদের একটা স্ট্রাইকার দরকার আছে, না স্ট্রাইকার কে হয়, স্ট্রাইকার এটাও যদি বিজনেস হাউস জানে না তাহলে ওরা টাকা কী করে দেবে? আজকে তো মিস্টার গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা ওখানে মোহনবাগানে একটা টাকা দিচ্ছেন, বড় টাকা দিচ্ছেন, উনি যে টাকাটা দিচ্ছেন সত্যি কথা মানে মোহনবাগান ক্লাবকে যেভাবে উনি সাপোর্ট করছেন এটা মানে দেখার মতন আর কি, যে ধরনের প্লেয়ার নিয়ে আসছেন সেটা দেখার মতন। সেক্ষেত্রে ধরুন ইস্টবেঙ্গল ক্লাব সাফার করছে সেখানে একটা জায়গায়, সেখানে একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, যে ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে একটা মিসম্যাচ কোথাও তো হচ্ছে। তো এইখান থেকে আবার একই সঙ্গে যে সমস্যাটার জায়গাটা হচ্ছে মোহনবাগান ক্লাবকে এই অর্থটা পাওয়ার জন্য যা রাইটস ছাড়তে হচ্ছে হয়তো সেটা হয়তো ইস্টবেঙ্গল ক্লাব ছাড়তে রাজি হচ্ছে না, সেখানে তো একটা সমস্যা তৈরি হচ্ছে। মানে বৈষম্যটার জায়গাটা ওইখানটা, মানে মোহনবাগান যে শর্তগুলো রাজি হচ্ছেন ইনভেস্টমেন্টের জন্য, ইস্টবেঙ্গল ক্লাব সেটা শর্তে রাজি হচ্ছে না, তাহলে তো শ্রী সিমেন্টের সঙ্গেই হয়ে যেত, বাঙ্গুরের গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা চুক্তি হয়ে যেত এবং যেটা স্থায়ী চুক্তি হতো, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কোথাও গিয়ে বললো যে না আমি এই শর্তটা রাজি নই। তো আপনার কি মনে হয় যে যদি সত্যি এটাই হয় তাহলে কিভাবে চলবে? যে বিজনেস হাউসই আসবে সে ক্লাবের কন্ট্রোল নিতে চাইবে, ইস্টবেঙ্গল ক্লাব সেটা দিতে রাজি নয়, তো আপনি কি মনে করেন সেটা দেওয়া উচিত না উচিত নয়? আমার মনে দেখুন মোহনবাগান ক্লাবের যে গোয়েঙ্কাজি করেছেন এটা ওনার স্পোর্টসের প্রতি আমি ভীষণ লাভ আছে, অ্যান্ড দে ক্যান অ্যাফোর্ড ইট অ্যান্ড দে ক্যান ডু ইট অ্যান্ড দেভ ডান ওয়েল, and Mohan Club is gained out of it and Goenkaji also gained out of it. ভালো করছে মোহনবাগান ক্লাব, নিজেদেরকে নিজে খুবই সুন্দর করছে। ইস্টবেঙ্গল ক্লাবে একটা মিসম্যাচ আছে, দ্য বিজনেস হাউস সাপোর্টিং অ্যান্ড দ্য ক্লাব কর্তারা যা চাইছে, যা কমিটি যে চাইছে পুরো ক্লাবটা দিতে চাইছে না, ওরা বিজনেস হাউসে তুলে দিতে চাইছে। তারপরে ইস্টবেঙ্গল ক্লাবে যে মোটো ছিল আগে থেকে আমাদের ক্লাব, ওটা নষ্ট হয়ে যাবে। আজকে মোহনবাগান ক্লাবে দেখবেন আপনি স্লোলি এটা তো নষ্ট হয়ে যাবে, কি এটা আমাদের ক্লাব, এই জিনিসটা চলে যাবে। আজকে ইস্টবেঙ্গল ক্লাব অ্যাটলিস্ট এটা আছে কি এটা আমাদের ক্লাব। আমার মনে হয় এটাও একটু ব্যালেন্সিং করা যায়, এরকম না কি ব্যালেন্সিং করা যায় না। আজকে রিলায়েন্স যত টিমকে সাপোর্ট করছে ওরা ব্যালেন্স করে চলছে,
অনেক টিমকে সাপোর্ট করছে, ওরা ফুটবল টিমকেও সাপোর্ট করছে। ওখানে কিছু ওরা ক্লাবকে ওন করতে চাইছে না, ওরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে। ওখানে একটা রেডি করে দিচ্ছে, এই ম্যানেজার আছে, এই কোচ আছে, তারপরে তোমরা চালাও। কিন্তু এখানে তো উল্টোটা দেখছি, মানে এখানে ক্লাবের তো ওনারশিপটা নিতে চাইছে, যে কর্পোরেটাই আসছে তা ক্লাবের ওনারশিপ নিতে চাইছে। ইটস নট অনলি সাপোর্ট, মানে ওনারশিপ, কমপ্লিট কন্ট্রোল অফ দ্য ক্লাব, এবং অলসো মানে হয়তো আমি বলছি যে মানে যারা ধরুন টাকা দেবে তারা ডেফিনেটলি এটা হয়তো চাইবে, তার সেই কন্ট্রোলটা চাইবে, ফিনান্সিয়াল কন্ট্রোল থেকে আরম্ভ করে সব কিছু চাইবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানে ক্লাবটা অ্যাজ এ আইডেন্টিটি, যে ক্লাবের যে আইডেন্টিটি থাকে সেটা অ্যাকচুয়ালি কার হাতে থাকা উচিত? বিজনেস হাউস ক্লাবের আইডেন্টিটি থাকা উচিত ক্লাবকে যে ভালোবাসে। ওরা বিজনেস হাউস হতে পারে, ওরা যদি ভালোবাসে ক্লাবকে তাহলে ওরা ওনারশিপ নিতে পারে, কোনো অসুবিধা নেই। ও যদি খালি টাকা দিয়ে একটা জিনিস প্রপার্টি কিনে নিলাম, ওই যদি উদ্দেশ্য থাকে তাহলে কিচ্ছুই হবে না। যেরকম আমরা কোনো ইন্ডাস্ট্রিয়াল হাউসকে আমরা টেক ওভার করছি, একটা ফ্যাক্টরি আছে বন্ধ পড়ে আছে, আমরা টেক ওভার করছি। অনেক ফ্যাক্টরি এখানে বেঙ্গলে বন্ধ আছে, যখন আমরা টেক ওভার করি তাহলে উই টেক ওভার দ্যাট কোম্পানি, দ্যাট উই ওন ইট অ্যান্ড উইল মেক ইট সাকসেসফুল। অ্যান্ড আমরাও বিজনেসটা জানি। উইল নট ইন্টার, ইফ আমি ইঞ্জিনিয়ারিং হাউসটা চালাই, আমার কেমিক্যালে ঢুকবো না, আমি কেমিক্যালে কিছু জানি না। হ্যাঁ, যদি ইঞ্জিনিয়ারিং থাকবে আমি কিনে নেবো ও চালাবো, অ্যান্ড আই মেক ইট সাকসেসফুল। এটাই আছে স্পোর্টসে। যদি যে বিজনেস হাউসটা ক্লাবকে ওন করতে চাইছে ওরা যদি স্পোর্টসকে না চিনে তাহলে কি হবে? তাহলে ইট উইল সেম, অ্যাবসলিউটলি ওরা বন্ধ করে দেবে। যেটা ইস্তেমাল করবে। আজকে ভয় কি আছে? আজকে কোনো হাউস নিয়ে নেবে, কিনে নেবে একজন, আমি বিক্রি করে দিলাম, ও কিনে নেবে, আর 10 বছর পরে ওরা বন্ধ করে দেবে কি না, এটা ইটস নট মাই লাইন। ওদের নিউ প্রফিটেবল নয়, কিছু নেই, টাকা যাচ্ছে। আমরা 100 কোটি টাকা 100 বছরে খরচা করি, এর ভিতরে কিচ্ছু নেই। তাহলে কি হবে? অত বড় ফ্যান ফলোয়িং, অত লোক, সবার তো ইমোশনালি লিঙ্ক আছে। ইস্টবেঙ্গল ক্লাব ইজ নট এ only sports club. It is a emotional attachment of many Bengali families. Absolutely. And that emotional feeling will go away in one stroke. You are selling the emotion. আপনার নিজের একটা বাড়ি আছে, আপনার দাদা রেডি করেছিলেন বাড়িটা, আপনি যখন বাড়িটা কাউকে বিক্রি করেন আপনার মনের দুঃখ হয় না যে আমার দাদা রেডি করেছিলেন, আমি বিক্রি করে দিলাম, যে কোনো কারণে? নিশ্চয়ই। এটা ইস্টবেঙ্গল ক্লাবের সেফ জিনিস আছে। ইস্টবেঙ্গল ক্লাব ক্যান নেভার বি এ মোহনবাগান ক্লাব। আমি যত ইস্টবেঙ্গল ক্লাবকে চিনি, ইস্টবেঙ্গল ক্লাব ফলোয়িং ইজ ডিফারেন্ট দেন মোহনবাগান ক্লাব। ইট ইজ ইমোশনাল ফলোয়িং। আপনি আজকে যদি ইস্টবেঙ্গল ক্লাবে, আমি জানি না, যদি ইস্টবেঙ্গল ক্লাবে একটা ডাক দেয় কি আমাদের 10 টাকা করে সব মানুষ আমাকে দেয়, আমি বলছি 10 কোটি টাকা টেবিলে পড়ে এসে যাবে। আমার এটা ইস্টবেঙ্গল ক্লাব করছে তো, বিশ্বাস, ক্রাউড ফান্ডিং করে করছে তো অ্যাকচুয়ালি করে। তো ইস্টবেঙ্গল ক্লাবে এটা বিক্রি করা ইস্টবেঙ্গল ক্লাবে চলবে না, ওই মডেলটা চলবে। আমার কয়েকদিন আগেই বলছিলেন, ঋতু সরকার বলছিলেন যে এরকমও হয়েছে যে একজন প্রাক্তন প্লেয়ার এসে 500 টাকা দিয়েছে, বলছে তবু দিয়েছে, ওই যে তবু দিয়েছে, মানে ওদের ইটস এ ডিফারেন্ট ক্লাব। দিস ক্লাব ক্যান নট বি কম্পেয়ার্ড টু এনি ক্লাব ইন ইন্ডিয়া। ইউ ক্যান কম্পেয়ার ইস্টবেঙ্গল ক্লাব উইথ সাম স্পেনিশ ক্লাব, আমি নামটা ভুলে যাচ্ছি, ওদের ফ্যান ফলোয়িং এরকমই ছিল। আমি ওখানে আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, ওরা বলে আমরা টাকা দিতাম, কিন্তু দে হ্যাভ দ্য লোকাল প্লেয়ার্স। রাইট। আমরা এখানে ভুলে গেছি লোকাল প্লেয়ারকে। আমি বারবার যে বলতে চাইছি আপনাকে, যদি 3টে বেঙ্গলি ছেলে আইএসএল তৈরি হয়ে যায়, আপনি দেখবেন ইস্টবেঙ্গল ক্লাব কোথায় উঠে যাবে। তো আপনার কি মনে হয় যে এই যে কিন্তু টাকার ক্রাইসিসটা তো থাকবেই, মানে আপনি ক্রাউড ফান্ডিং করে আর কত টাকা নেবেন? এখন মানে মোটামুটি ফুটবল টিমের বাজেট গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে 50 কোটি টাকা, 60 কোটি টাকায় চলে যাচ্ছে। তো এই টাকাটা তোলার বিকল্প রাস্তাটা কি? মানে কি ক্লাব কি শেয়ার ছাড়তে পারে, ক্লাব আইপিতে যেতে পারে? দেখুন, অনেক উপায় আছে আজকে জমানায়। একটা আছে, আমি যখন ঢুকলাম এখন ক্লাবে, আমি দেখলাম এদের এটিজি নেই, এদের সিএসআর নেই। এখন যত বিজনেস হাউসে যাচ্ছে ওদের একটা সিএসআর ফান্ড থাকে। রাইট। তো সিএসআর ফান্ডটা কত বিজনেস হাউসে নষ্ট হয়ে যায়,
ওরা জানে না কাকে দেবে। আমার ধারণা আমি যদি ভুল না করি যে বেশ কিছু ফুটবল ক্লাবের নাম বলছি না, ফুটবল ক্লাবগুলো চলছে যে বিজনেস হাউসগুলো ইনভেস্ট করছে, কিন্তু সিএসআর ফান্ড থেকেও করছে কিন্তু না, এটাই আমি জানতাম এটাই আছে। মোহনবাগান সিএসআর ফান্ডে নেই, ইস্টবেঙ্গল ক্লাবে ইমামি সিএসআর ফান্ড নেই। আচ্ছা, এটা আছে ওরা কর্পোরেট একটা ফান্ড রেডি করেছে, ওখান থেকে টাকা দিচ্ছে। আচ্ছা, টাটা সিএসআর ফান্ডে টাটা ফুটবল একাডেমি চালিয়েছে। তো সিএসআর ফান্ড তো অনেক অ্যাভেলেবল আছে, অ্যাবসলিউটলি আছে। তো যদি আমরা বিজনেস হাউসেসকে বলি তুমি সিএসআর ফান্ড থেকে আমাকে অত টাকা দিয়ে দাও, তো কন্ট্রোল ক্লাবে থাকলো, রাইট, দে ক্যান ম্যানেজ দ্য গুড টিম। এই মডেলে যদি ইস্টবেঙ্গল ক্লাব 5 বছর রান করা যায়, আই থিঙ্ক দে ক্যান বিল্ড আপ দেয়ার টিম। আইপিওতে আসতে পারে একদম। অ্যান্ড আমি যদি থাকি টেস্ট, আই ট্রাই টু ব্যালেন্স ইট উইথ লোকাল বেঙ্গলি প্লেয়ার্স রাইজ টু দ্য লেভেল অফ আইএসএল টপ প্লেয়ার্স, বাই দে উইল নট গেট চান্স টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া। ইন্ডিয়ান টিমে কত বেঙ্গলি প্লেয়ার আছে? ইন্ডিয়ান টিম কি আছে এখন নেই, ইন্ডিয়ান টিম কি আছে এটাই আমরা সব নামটা জানি না। সুভাশিস ছাড়া আর কি? একটা গোলকিপার ছিল আমাদের, একটা ডিফেন্ডার ছিল, ওর কেউ নেই। প্রীতম ছিল, প্রীতম এখন নেই, নেই, একদম নেই। ওর আগে 6-7টা বেঙ্গলি প্লেয়ার থাকতো। হ্যাঁ, একদমই থাকতো, আস্তে আস্তে থাকতো। তো এটা আমরা কেন রেডি করবো না? ফার্স্ট লেভেলে থাকতো। তো আমার টার্গেট সিম্পল, আমার টার্গেট যে আছে, আমার যদি ইন্টারেস্ট আছে, আমি বেঙ্গলি প্লেয়ারকে রেডি করতে চাইছি। আনটিল ইউ মেক বেঙ্গলি প্লেয়ার রেডি, 11টা প্লেয়ার ভিতরে 6টা কি 7টা অ্যালাউড আছে ফরেন প্লেয়ার্স, বাকি যত প্লেয়ার আছে ওয়াই আদার স্টেট, লেট দেম বি বেঙ্গলি প্লেয়ার্স। We can create 5 Bengali players in East Bengal club in 5 years' time. It will be a different club. তারপরে ফান্ডিং দরকার পড়বে না। So East Bengal club needs funding for 5 years. Once we reach to the first four of the ISL, that can be achieved within 3 years' time with CSR fund. যে আপনি জিজ্ঞেস করছেন, আমার মনে হয় সিএসআর ফান্ড ক্যান মেক দেম দ্যাট লেভেল। না, পরবর্তীকালে মানে ক্লাব কি কোনো রকম ধরুন শেয়ার ছাড়া বা কিছু, তারপরে কি হয়, এখন শেয়ার ছাড়লে কেউ কিনবে না। আজকে আমার এটা মনে আছে, আইপিও যদি আমি নিয়ে শেয়ার ছাড়িয়ে, তো যে শেয়ার নেবে ওকে কি প্রফিট আসবে? কিচ্ছু নেই, লসই আসবে। তো শেয়ারটা মার্কেটে পড়ে থাকবে। আজকে KKR, CSR এইসব শেয়ারটা অনেক উঠে গেছে, রাইট, বিকজ দে আর মেকিং ভ্যালু বেড়ে গেছে। তো আমাকে ভ্যালু ইনক্রিজ করতে হবে। এবং সবচেয়ে মানে বড় ফ্যালাসি তো হচ্ছে যে আমাদের এই ফুটবলের কোনো টেলিভিশন রাইট নেই। ধরুন আপনি যদি আজকে আপনি যদি দেখেন যে IPL এর ক্ষেত্রে মেজর টাকাটা রেভিনিউ সোর্স হচ্ছে ক্লাবগুলোর ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি টেলিভিশন। এখানে কোনো মানে টেলিভিশন কোনো রকম রাইটসের টাকা নেই। এটাই এটা একটা খুবই I don't understand why this happening. ISL is controlled by the major business house and there is no television right. No, তার কারণটা ছিল প্রথমবারে যখন ওরা চালু করেছিল তখন স্টার স্পোর্টস ওদের ছিল, পার্টনার ছিল, এবং স্টার 33% শেয়ার স্টারের ছিল, এবং স্টারের ক্ষেত্রে ওদের সঙ্গে কন্ট্রাক্টে হয়েছিল স্টার শুধুমাত্র প্রডিউস করবে, টাকা দেবে না, শুধু প্রোডাকশন কস্টটাও ছিল হচ্ছে স্টারের ইনভেস্টমেন্ট। পরবর্তীকালে এখন 10 বছর পর স্টার বেরিয়ে গেছে, এখন রিলায়েন্সের নিজের হাতেই আছে, মানে রিলায়েন্স তাদের স্পোর্টস 18 নেটওয়ার্কে তারা করছে এটা। তো ফলে ওখানেও ন্যাচারালি এরাই ওনার, রিলায়েন্সের চ্যানেলে দেখানো হচ্ছে, সেখানেও একটা টাকা পয়সার এটা আসছে না। ইউ আর রাইট দ্যাট যদি টেলিভিশন রাইট না থাকে, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি যদি দেখেন যে টেলিভিশন রাইট বড় না হলে, আজ IPL এত বড় বিকজ অফ দ্য টেলিভিশন রাইট, অন্য কিছু নয়। আপনি কাবাডি দেখবেন, কাবাডিটা উঠে গেছে, অ্যাবসলিউটলি তাই, স্টার নিজের হাতে রয়েছে, ইন্ডিয়া আছে। তো আপনি একদম কারেক্ট বলছেন, টিভি রাইটটা হওয়ার দরকার। সেকেন্ড, IPL এ আমাদের অকশন হয় প্লেয়ার, এখানে অকশন হয় না। তো আমি যা প্লেয়ারকে কিনবো, ওই প্লেয়ারের কি টাকা ভ্যালিউ আছে আমরা তো জানি না। আজকে বিজনেস হাউসে একটা ডাউট হতে পারে, এই প্লেয়ারকে কিনেছি অত টাকা ভ্যালিউ আছে কিনা। অকশন যদি সবার সামনে হয়, তার বিজনেস হাউসে কিছু বলা থাকবে না, ও তো বসে আছে টেবিলে। ওরা হয়তো এটাকে একটু আটকাবার চেষ্টা করে, কারণ হচ্ছে যে
এমনি ক্লাবগুলোর হাতে তো লিমিটেড একটা অর্থ থাকে, ফলে যদি অকশনে চলে যায় প্লেয়ারদের, মানে প্লেয়ারগুলোর দামটা যে জায়গায় পৌঁছে যাবে সেটা হয়তো যে বাজেটটা হয়তো প্রজেক্টেড বাজেটটা থাকছে তার চেয়ে অনেক বেড়েই যাবে। এটা হবে না, উল্টো হবে। আপনি দেখবেন এখন আমরা কেউ জানি না হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ দ্য প্লেয়ার। ইউ আর ইন মিডিয়া, ইউ আর ইন ফুটবল লাভার, ডু ইউ নো এনি ভ্যালিউ অফ এনি প্লেয়ার? আপনাকে ক্লাব কর্তারা বলে দেবে ওটাই ভ্যালিউ হয়ে গেল। অ্যাবসলিউটলি, there is no transparency। তো বিজনেস হাউস যে সাপোর্ট করছে ফাইন্যান্সিয়ালি ওরা তো কিছু জানে না। যদি অকশন টেবিলে বসেন, মোহনবাগান বসে আছে, ইস্টবেঙ্গল বসে আছে, মোহামেডান বসে যে বসে আছে, একটা প্লেয়ারের নামটা স্ক্রিনে আসলো, আপনি জানতে পারবেন প্লেয়ারের বেস ভ্যালুটা অ্যাটলিস্ট কত, বেস ভ্যালু থাকতো, কন্ট্রোল হবে। আপনি দেখবেন খুব কন্ট্রোল ট্রান্সপারেন্সি যাবে। অ্যান্ড ওটা যদি অকশন হবে না, আপনি দেখবেন অনেক বিজনেস হাউসেস will get interested in football. So ISL should do it. They are big business house, they should do it. That let it be transparency, let it be a auction. And player যে value, যে player auction house এ যাবে ওদের সবার ভ্যালিউ ফিক্স থাকবে মিনিমাম। খালি টাকা নিয়ে খেলা হয় না। নিশ্চয়ই টাকা প্রয়োজন আছে, সবার জিনিসের টাকা প্রয়োজন, বাট টাকা ক্যানট ব্রিং ইউ, নট অ্যাবাউট মানি। যদি ওরকম হতো তাহলে বিগ বিজনেস হাউসের ছেলেরা মেয়েরা তো সব স্পোর্টসম্যান হয়ে যেত। আজকাল ফুটবল ক্রিকেটে আসছে জয়সওয়াল, এসব নতুন প্লেয়ার আসছে, এটা খুব ফ্রম লো ইনকাম গ্রুপ, দে আর কামিং আপ অ্যান্ড দে আর গেটিং মানি। সো ওয়াই ইট ইজ নট হ্যাপনিং ইন ফুটবল? আমাদের কাছে কি নেই? স্কিল আছে, আমরা গুড অ্যাথলিট আছি আমাদের। হ্যাঁ, আমাদের আপনি একটাই বলতে পারেন আমাদের প্লেয়ারে প্রোটিন লেভেল এইসব যে নানা রকম আজকাল দেওয়া হয়, এটা একটা লেকিং আছে বিকজ অফ মানি, নিউট্রিশনের ব্যাপার আছে। তো ওটা আমাদের টেক কেয়ার করতে হবে ক্লাবকে। ফর দ্যাট এনি মানি ইজ রিকোয়ার্ড, আই প্রমিস দ্যাট ফর লোকাল প্লেয়ার্স আই এম রেডি টু প্রোভাইড। অ্যান্ড একটা জিনিস আমার পক্কা আছে, খালি ক্লাব কিনে টাকা দিয়ে ক্লাব রেডি হবে না, ইমোশনটা থাকতে হবে, ইমোশন থাকতেই হবে। কাঠের গ্যালারিতে বসে একটু ছবি খেলা দেখতেই হবে, না হলে হবে। মাউন্টেন পুলিশকে টাকা দিয়ে ঢুকতেই হবে, আপনার মুড়ি খেতে হবে ছোট, ওখানে ছোট চায় খেতে হবে, তাহলে খেলা দেখবেন। তাহলে আপনি যদি এই প্লেট ঠিক আছে, এই প্লেট ঠিক নেই, এখানে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক কথা, ওটা না হলে হবে। ময়দানের মেজাজটা আলাদা আছে, মানে অ্যাকচুয়ালি তাই। মানে যেটা আমরাও ফিল করি যে মানে ধরুন আমরা যারা সাংবাদিক, আপনি যদি কলকাতার যে কোনো সাংবাদিককে জিজ্ঞেস করবেন এই কথাটা বলবে যে আইএসএল হয়েছে, অনেক কর্পোরেটাইজেশন হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট বেড়েছে, সব কিছু হয়েছে, কোথাও আমরা অ্যাটলিস্ট আমরা যারা জার্নালিস্টরা, ধরুন ফুটবল জার্নালিস্ট যারা, আমরা কোথাও একটা প্রাণটা মিস করছি। ওই যে প্রাণটা ছিল, যে একটা প্রাণভোমরা ছিল ময়দানের ফুটবলের, সেটা দ্যাট ইজ মিসিং, ওটা চলে গেছে। তো সেটা মানে যে ফুটবলটা টানতো সেটা আমরা কোথাও মিস করছি। আজকে পল্টুকে নাম কেন আমরা মনে করছি? রাইট, কেন পল্টুর প্রাণ ছিল। অ্যাবসলিউটলি তাই। তো ওই বলছি হি ওয়াজ নাথিং, নো মানি, নাথিং। হ্যাঁ, তো এত ক্যারেক্টার ছিল ময়দানে। আজ ধরুন কিছুদিন আগেও সুভাষ ভৌমিক বলুন, সুব্রত ভট্টাচার্য বলুন, এত মানুষ, সঞ্জয় সেন বলুন, এই যে ক্যারেক্টার, তার আগে আমি পিকে ব্যানার্জি, অমল দত্ত ছেড়েই দিচ্ছি আমি, যে এই যে মানুষগুলো ছিল এবং তাকে ঘিরে যে বাঙালি ফুটবলাররা ছিল, কলকাতার ফুটবলাররা ছিল, তাদের সঙ্গে কথা বলা বলুন, তার মানে ক্লাবকে ঘিরে যে অ্যাক্টিভিটিগুলো হতো বলুন, যে খুব আবেগটা ছিল বলুন, সেটা কোথাও যেন মিস করছি, আমরাও করছি। দেখো, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে কথা বলে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।